গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়ানারি ব্লগস। আজ অনেক তাড়া আছে, তাই সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি। এই যে এখানে কলফুল ভাজি করছি, আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করার জন্য, বিকজ আমাদের গ্যাস স্টোভে শুধু দুটো চুলাই আছে। তো একদিকে আলুর দম বসিয়ে নিয়েছি, আরও একদিকে পাবদা মাছ ভাজছি, কেন কি আমি পাবদা মাছের ঝোল করব। তো এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আলুর দম হয়ে গেছে, আর পাবদা মাছও হয়ে গেছে। আজ আরও রান্নাটা বেশি বড় করে দেখালাম না। তো পুজো দিতে বসে গেছি গিয়ে। এই যে আমার ফুলগুলো দেখো কি সুন্দর দেখাচ্ছে। আর মামুনি যে বাইরে রাখা স্নেক প্ল্যান্টটা সেটা ভিতরে ঢুকিয়ে রেখেছে, দেখতে খুবই সুন্দর লাগে গাছপালা বাড়ির ভিতরে থাকলে। তো ব্রেকফাস্ট আমার রুটি, আলুর দম আরও দই ছিল। আর এই যে আমার কলিগের সাথে আমি যাচ্ছি সব কলেজেসে। কেন যাচ্ছি সেটা তোমাদেরকে চলতে চলতে বলছি। তো প্রথম কলেজ থেকে এই যে বের হয়ে আসলাম আমি। তো আমাদের যে অফিস আছে সেই ডিপার্টমেন্টটা প্রত্যেক বছর একটা করে কুইজ কম্পিটিশন অর্গানাইজ করে। তো সেই কুইজ কম্পিটিশনের ইনভিটেশন বিভিন্ন কলেজেসে দিতে হয়। তো সেই কারণেই আমার বিভিন্ন কলেজে যাওয়া। তো দ্বিতীয় কলেজ থেকেও বেরোয় আসলাম। তারপর একটু ভাবলাম একটু কিছু খাওয়া যাক। দেখো দিনটা যে কি সুন্দর। আগেই অনেক রোদ দিয়েছিল প্রথমের দিকে দিনের, কিন্তু এটা দুপুরবেলা 2:30 নাগাদের ভিজুয়ালস। তখন দিনটা খুবই সুন্দর হয়ে গেছিল। এই যে ট্রেনের জন্য থেমে আছে আমাদের গাড়ি, কিন্তু দেখতে যে এত সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সবাইদের সাথেও শেয়ার করি ভিজুয়ালসটা। তো তারপর এই যে আরেকজন কলেজে গেছিলাম যখন, এটা আই থিঙ্ক 6th না 5th কলেজ। তারপর মার এখানে গেছিলাম আমি। মার প্রেশারটা একটু ফ্লাকচুয়েট করতে থাকে, তো কখনো কখনো শরীর খারাপ লাগলে আমাকে ডাকে, আমি গিয়ে প্রেশারটা চেক করে দিই। কিন্তু তখন নর্মালি ছিল 140/70 ছিল। তো এই যে তো এতটুকু হয়। তো চেক করার পর বাড়ি ফিরলাম। এই যে দেখো ওর ছোটো ঠামি মিষ্টি ঠামি এসেছিলো ওর সাথে দেখা করতে, কিছুতেই তাকে যেতে দিবে না, জড়িয়ে ধরে রেখেছে। খুবই ভালোবাসে ওর মিষ্টি ঠামিকেও। যাওয়ার আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। এটা আমার মাম্মার জন্য আমি প্রায় এটা বানাতে হয়, কেন কি এইভাবেই ওর কাছে দেওয়া যায় ভালো খাদ্যগুলো। তো আমি কি করি, পিস্তা বাদাম আরও যে কাজু বাদাম আছে সেগুলোকে ভালো করে আগে রোস্ট করে নিই। রোস্ট করে তারপরে ঠান্ডা হতে দিই। ঠান্ডা হয়ে সেটা একটা পাউডার বানাই ওর জন্য। ডাক, এই যে ডাক, এটা কি করে? কাকা কোয়াক কোয়াক, ভেরি গুড। बजाओ क्लैप। हैंडशेक करो उसके साथ। पापा बेटा करो, ऐसा करो, आता है तुमको करना? करो, ट्राई तो करो, इतना इजी तो है। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Love you. এটা মামা, মামা এলো ডান্ডা নিয়ে, দৌড়ে পালাই। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। ও নে বাপরে, উলু দিচ্ছে রে। ও রে বাবা নি। ঠান্ডা হয়ে গেছিলো আলমন্ড আর পিস্তার রোস্ট করে রাখা ইয়েটা। তো তারপর মিক্সিতে ভালো করে আমি সবগুলো নিয়ে ঢুকিয়ে দিয়েছি। এই যে দেখো
এবার আমি একটা পাউডার তৈরি করে নিব ওদের। তো পাউডারটা রেডি হয়ে গেছিলো, একদম মিহি মিহি হয়ে যায় গিয়ে। তারপর এইভাবে এয়ারটাইট কন্টেনারে আমি স্টোর করে রেখে দিই। এই দেখো ওর দুষ্টুমি চলছে, খুব লেখাপড়া করছে ও, জানি না যখন সময় হবে তখন কতটাই করবে। তো আমার ব্লগসগুলো তোমাদের দেখতে কেমন লাগে আমাকে প্লিজ নিশ্চয়ই জানাবে। আরও যারা যারা আমাকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।